Barhagoto Chama Doctor Chipra Haste Achuktai Olbabo, Puilawotongo, West Bengal, Assam, Tamil Nadu, Kerala, Abriulo Chipra Haste, Tripura Hastivo, Bishivo, Cherchukuchi, Rasai, Chamantogo, Abri Bishintino, Hastini Kering Hatiwo, de Patar Haste Rogobo, Rohorzago, and Naharmutino Tabuni Hapang Hastivo, Kaisa TE Auction Center, Shongjanabagi, Coxapka, Buskani Chibri Mar Salmari, Hastini, Logronibugi, Kaisha Muituni Shal Angsilai, Tamari Hinba Asarobak, the Kor Agoni, Gurkha Bostivo, Holongtai, Kaizagnai, Monchi Okra, Professor Dr. Manik Shahani, Yagrobui, Sarang Salabubak, Kor Agoni, Tiprati, Development, Nigom, Conference Holo, Koktamatre Pandaklai, Okogno, Shaka, Tang Bitigni, Chairman, Shomil Ghosh, MD, Manilal Daskobui, Budni Kubuni Adong Rock. Koktamatre Biskango, Tang Bitigni, Chairman, Shomil Ghosh Saka, Cha Auction Center, Pyokzangma by Hastini Chabulung by Keringzak, Eba. Sabagan by Keringzak, Samong Kajan, Bagai, Belano Kaham, and Night, Pater Haste Rogobo, Eba Pater Hakoto Rogobo, Rohorimanai, Charo. নমস্কার আমাদের ত্রিপুরা চা উন্নয়ন নিগমের পক্ষ থেকে আপনাদেরকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি একটি বিশেষ ঘটনাকে সামনে রেখে। আপনারা জানেন যে আমাদের গত সপ্তাহে অনেকগুলি ইভেন্ট আমরা করেছি যেগুলি আমরা প্রতি বছরই করে থাকি। ফর এক্সাম্পল রান 40 ক্রস কান্ট্রি ওপেন ক্রস কান্ট্রি প্রতিযোগিতা আমরা করেছি। এগুলি সবগুলি ছিল আমাদের মানে চাকে ত্রিপুরার চাকে জনপ্রিয় করে তোলার জন্য যে পার্ট অফ প্রমোশন আমরা এটা করেছি। তো কালকে আমাদের রাজ্যে একটা ঐতিহাসিক আমাদের বিষয় আমাদের সামনে আসছে, সেটা হচ্ছে চা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের দীর্ঘদিনের বহু প্রতীক্ষিত একটা চাহিদা কালকে পূরণ হতে যাচ্ছে। আমাদের রাজ্যে টি অকশন সেন্টার কালকে শিলান্যাসের হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। তো সেই উপলক্ষে আপনারা যারা এসছেন সব আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত অংশের জনগণের কাছে আমাদের টি অকশন সম্পর্কে দু চারটি বিষয় তুলে ধরার চেষ্টা করছি। আমার সঙ্গে রয়েছেন আমার বাদিকে আমার বোর্ড অফ ডাইরেক্টর আমাদের স্বরাজ সরকার মহোদয়, এছাড়া আমাদের ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে আছেন মানিকলাল দাস মহোদয়। যেটা বলছিলাম যে আপনারা সবাই অবগত আছেন যে আমাদের রাজ্যে 54টা বড় বাগান আছে। আমাদের কোঅপারেটিভের দ্বারা পরিচালিত আছে 13টি বাগান। এছাড়া রয়েছে আমাদের স্মল টি গ্রোয়ার্স, অর্থাৎ 2800-র মতো আমাদের ক্ষুদ্র চা চাষি রয়েছে রাজ্যে, যারা আমাদের রাজ্যের মোট উৎপাদনের প্রায় 30% তারা সরবরাহ করে থাকেন। সব মিলে আমাদের রাজ্যে 90 লক্ষ থেকে 1 কোটি কেজি চা আমাদের রাজ্যে উৎপাদন হয় প্রতি বছর। এবং সেই চাটার সম্পূর্ণভাবে আমাদের নির্ভর থাকতে হয় আমাদের অকশন মার্কেটের উপরে। তো অকশন বলতে আমাদের রাজ্যে সেই ব্যবস্থা না থাকার কারণে আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম এবং পশ্চিমবঙ্গের যে অকশন সেন্টার রয়েছে, বিশেষ করে কলকাতা অকশন সেন্টার এবং গুয়াহাটি অকশন সেন্টারে আমাদের ত্রিপুরার উৎপাদিত চা প্রতি বছর যেত এতদিন পর্যন্ত। সেক্ষেত্রে আমরা অনেকগুলি সমস্যা, অনেক প্রতিবন্ধকতা আমাদেরকে ফেস করতে হতো। তার মধ্যে সবচেয়ে বড় জিনিস যেটা ছিল সেটা ছিল আমাদের পরিবহনের একটা সমস্যা। আমাদের আগরতলা থেকে গুয়াহাটি এবং আগরতলা থেকে কলকাতাতে আমাদের চা প্রেরণ করার ক্ষেত্রে পরিবহনের ক্ষেত্রে আমাদের একদিকে পরিবহনের খরচা যেমন লাগতো, পাশাপাশি বিভিন্ন কারণে আমাদের রাস্তার অবস্থাও ছিল খুবই খারাপ। সেই কারণে অনেক সময় অনেক দুর্ঘটনাও ঘটেছে। সেই সব ইতিহাস সেই সব ঘটনার সাক্ষীও এই রাজ্যের চা শিল্পের সঙ্গে যারা যুক্ত, বিশেষ করে উৎপাদনকারী যারা সেলার যারা, তারা এগুলি অনেক সময় তারা এগুলি ভোগ করতে বাধ্য হয়েছেন। তো যখন এই বিষয়গুলি আমাদের চা সংক্রান্ত বিষয়ে রাজ্য স্তরে যখন বৈঠক হয় বা আমাদের প্রশাসনের স্তরে যখন এইসব বিষয়গুলি নিয়ে বৈঠক হতো, তো ত্রিপুরা রাজ্যে টি অকশন সেন্টার চালু করার বিষয়ে একটা আলোচনা উঠে আসতো। তো এরকমই আমাদের কিছুদিন আগে আমাদের একটি বৈঠকে, নীতি আয়োগের একটি বৈঠকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে রাজ্যের সমস্ত চা উৎপাদনকারীদের পক্ষে রাজ্যে যাতে একটি টি অকশন চালু হয় তার জন্য প্রস্তাব রাখা হয় এবং সেই প্রস্তাব নীতি আয়োগের মাধ্যমে গৃহীত হয় এবং তারই ফলস্বরূপ আমাদের রাজ্যে ইতিমধ্যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্য সচিবের কাছে
আমাদের চিঠি আসে, আমরা একটা সবুজ সংকেত পাই যে রাজ্যে টি অকশন সেন্টার যেটা চালু করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত আমাদের রাজ্য সরকার পায়। তো সেই জন্য আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে আমাদের চা উন্নয়ন নিগমের পক্ষ থেকে এবং রাজ্যের সমস্ত চা উৎপাদনকারীদের পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কারণ আমাদের এই প্রান্তিক রাজ্য ত্রিপুরা রাজ্যের যে চা উৎপাদন হয়, আপনারা জেনে থাকবেন যে আমাদের দেশের মোট চা উৎপাদনের প্রায় 10% চা ত্রিপুরা রাজ্য থেকে উৎপাদিত হয় এবং আমরা ভারতবর্ষের যে প্রায় 15টি রাজ্যে চা উৎপাদন হয় তার মধ্যে আমরা 5ম স্থানে রয়েছে। এই অবস্থার মধ্যে আমাদের চা উৎপাদনকারী হিসেবে যারা আমরা রাজ্যে রয়েছে তাদের যেরকম বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতো বাজারের একটা অভাবের কারণে, তো আজকে আমাদের এই ত্রিপুরা রাজ্যে যে অকশন সেন্টার যেটা চালু হতে যাচ্ছে সেটা আগামীকালকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে শিলান্যাসের কাজ হবে, শুভ শিলান্যাস হবে এবং আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমাদের রাজ্যে অকশনের যে ব্যবস্থা বা অকশনের যে কার্যক্রম সেটা এই বছরই চালু হবে, সেটা আমরা আশা করছি। তো তার জন্য কিছু পরিকাঠামোগত কিছু কাজ করতে হবে এবং সেটা সম্ভবত আগামী 2-3 মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তো কালকে আমাদের গুর্খাবস্তি স্থিত যে আমাদের যে ইন্ডাস্ট্রির যে ডাইরেক্টরেট যেটা ছিল সেখানে আমাদের শিলান্যাসের কাজটি কালকে সম্পন্ন হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। সেখানে আমাদের সারা রাজ্য থেকে আমাদের চা শিল্পের সঙ্গে যুক্ত সমস্ত শ্রমিক থেকে শুরু করে আমাদের বিশেষ করে চা উৎপাদনকারী স্মল টি গ্রোয়ার্স প্রত্যেকেই কালকে উপস্থিত থাকবেন এবং রাজ্য পরে এতদিন যে আমরা যে চাটা পাঠাতাম সে টোটাল যে প্রসেসটা 44 দিন লাগতো, 44 ডেজ লাগতো সেটা কমপ্লিট হতে, তো আজকের দিনে সেটা 16 দিনের মাথায় কমপ্লিট হবে। তো সেখানে প্রায় 40% টাইম সেভ হবে। এখানে অনেক টাকা অপচয় হতো এতদিন নানানভাবে, এখানে ব্রোকারেজের একটা ব্যাপার থাকতো, ওয়ার হাউসের ব্যাপার থাকতো, ওয়ার হাউস এখানেও থাকবে কিন্তু ওয়ার হাউসের বাইরে ওয়ার হাউসের জন্য যেরকম আমাদের সেলারদেরকে যেরকম আর্থিক বোঝা বহন করতে হতো সেটা এখানে লাগবে না, এতটা লাগবে না। পাশাপাশি ও যেটা বলছিলাম সময়ের ক্ষেত্রে অনেক সেভ হবে, 40% সময় বাঁচবে। এছাড়াও আমাদের এখানের মধ্যে আমাদের চাটাই যেহেতু প্রথম এখানে নিলাম বাজারে উঠবে, সেক্ষেত্রে ভারতবর্ষের এই নিলাম হবে বলে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে সবাই সেই নিলামে অংশগ্রহণ করতে পারবে। তো তার জন্য আমাদের রাজ্যের চা উৎপাদনকারী এবং আমাদের যারা বিশেষ করে সেলার এবং বায়ারদের মধ্যে ব্রোকারেজের যে বিষয়টা, এতদিন আমরা ব্রোকারদের উপরে নির্ভরশীল ছিলাম, থ্রু ব্রোকার আমাদেরকে অকশন বাজারে নিলাম বাজারে চাটা পাঠাতে হতো। আজকে আমাদের রাজ্যে সেটা এখন আর সেটা থ্রু ব্রোকার লাগবে না, টিটিডিসির মাধ্যমে আমরা ওয়ার হাউসের ব্যবস্থা করে দিচ্ছি। অর্গানাইজার হিসেবে যারা থাকবেন আমাদের ই অকশনের যারা অর্গানাইজার হবেন তাদেরকে আমরা ত্রিপুরা চা উন্নয়ন নিগমের পক্ষ থেকে আমরা ওয়ার হাউসের ব্যবস্থা করে দিচ্ছি, অফিস বিল্ডিং এর ব্যবস্থা করে দিচ্ছি রাজ্য সরকারের পক্ষ থেকে। তো সেক্ষেত্রেও আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিল্প দপ্তরের আধিকারিক থেকে মন্ত্রী থেকে শুরু করে সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা ইতিমধ্যেই ওয়ার হাউসের আমরা পেয়ে গেছি এবং আমাদের অফিস প্রেমাইজেস যেটা দরকার সেটাও আমরা পেয়ে গেছি। তো সামগ্রিকভাবে আমরা বলতে পারি আপনাদের মাধ্যমে এই অকশন সেন্টারের মধ্য দিয়ে আমাদের চা শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের প্রত্যেকেরই উপকার হবে এবং আগামী দিনে আমাদের রাজ্যের চা শিল্পের মধ্য দিয়ে আমাদের রাজ্যের যে চা যে গুণগত মান সেটাকে আলাদাভাবে যাচাই করার ক্ষেত্রে এবং জাতীয় আন্তর্জাতিক স্তরে আমাদের চায়ের একটা আলাদা করে পরিচিতি লাভ করার সুযোগ তৈরি হবে আমাদের এই অকশন সেন্টারের মধ্য দিয়ে। বায়ার হতে হবে, অকশনে এন্ট্রি নেওয়ার জন্য তাদেরকে লাইসেন্স নিতে হবে, তারা রেজিস্টার্ড বায়ার হবেন, অর্থাৎ তাদেরকে রেজিস্ট্রেশন নিতে হবে ফ্রম টি বোর্ড, সো দ্যাট তারা যাতে অকশন সেন্টারে পার্টিসিপেট করতে পারে। সবাই অকশন সেন্টারে পার্টিসিপেট করতে পারবে না, যাদের রেজিস্ট্রেশন থাকবে না টি বোর্ডে তারা পারবে না। তো টি বোর্ডের রেজিস্ট্রেশন যাদের থাকবে তারাই অংশগ্রহণ করতে পারবে এবং তারাই করবে। তো আপনারা জেনে খুশি হবেন, আপনাদের মাধ্যমে ইতিমধ্যে আমরা আরেকটা জিনিস অবগত করতে চাই যে আমাদের রাজ্যে ইতিমধ্যে যারা চা শিল্পের সঙ্গে বা টি ট্রেডিং এর সঙ্গে যারা যুক্ত রয়েছেন আমাদের ত্রিপুরা রাজ্যে বড় বড় আমাদের বেশ কয়েকজন যারা চা ব্যবসায়ী রয়েছেন আমাদের, তাদের মধ্যে থেকে 5 জন ইতিমধ্যে একটা রেজিস্ট্রেশনের জন্য আগ্রহ প্রকাশ করেছেন।
তো ওনারা অংশগ্রহণ করবেন আমাদের নতুন যে টি অকশন সেন্টার যেটা উদ্বোধন হবে, সেখানে আমাদের ত্রিপুরারও চা বিক্রেতা হিসেবে যারা ইতিমধ্যে যারা প্রতিষ্ঠা লাভ করে আছেন, তারা বাইরে থেকে অকশনে করেন, তা আমাদের অকশনের সেন্টারও তারা আগ্রহ প্রকাশ করেছেন রেজিস্ট্রেশন নেওয়ার জন্য। ইতিমধ্যে 5টা নাম আমার কাছে এসছে। তো এটা খুব আনন্দের বিষয়, খুশির বিষয়। আগামী দিনে আমরা আশা করছি যে আমাদের এই অকশন সেন্টারের মধ্য দিয়ে ত্রিপুরার চায়ের গুণগত মান আমরা সারা বিশ্বে ছড়িয়ে দিতে সক্ষম হব। অকশনের রেট কোনো সুনির্দিষ্টভাবে থাকে না, সেটা আপ ডাউন করে। তার একটা আমরা সারা বছরের শেষে আমাদের একটা অ্যাভারেজ আমরা করে থাকি। তো সেক্ষেত্রে যে পরিসংখ্যান যেটা আছে আমাদের রাজ্যে, গড়ে আমাদের 150 থেকে 160 টাকা পর্যন্ত হয় অ্যাভারেজ প্রাইস। কোনো সময় আমাদের 100 টাকার নিচেও পড়ে যায়। এটা যেমন এই কিছুদিন আগে আমাদের টিটিডিসি বা অন্যান্য অনেক বাগানেরই 97 সামথিং একটা, এগুলি অনেকগুলি গ্রেড থাকে। আপনারা জেনে রাখবেন, আমাদের ত্রিপুরা না শুধু আমাদের সারা দেশে যে চা উৎপাদন হয় অনেক গ্রেড থাকে। আমাদের রাজ্যে প্রায় 8 থেকে 9টা গ্রেড হয়, যেটাকে সিটিসি চায়ের মধ্যে ধরুন আপনার বিউপিএস, ওয়েব, পিডি, ডাস্ট, লাইক দিস, এরকম অনেকগুলি গ্রেড হয়। তো এক একটা গ্রেডের এক এক রকমের ভ্যালু থাকে। তো অ্যাভারেজ আমাদের অকশনের যে আমরা চা 150, 160, 140 টাকা এরকম হয় অ্যাভারেজ, বছরের শুরু থেকে শেষ পর্যন্ত। মাঝখানে তার কমও থাকে, অনেক সময় বেশিও থাকে। মানে একটা সময় আমাদের টিটিডিসির চা আমাদের সরকার আসার পর আমাদের 274 টাকাও আমরা পেয়েছি। এটাও আমাদের জন্য একটা ইতিহাস ছিল যে 274 টাকা টিটিডিসির চা বিক্রি হয়েছে আমাদের অকশন মার্কেটে। আবার কোনো সময় 100 টাকা কাছাকাছিও চলে আসে, 120 টাকাও চলে আসে। এগুলি বিভিন্ন সময় বিভিন্ন রকমের ব্যাপার থাকে। তো সেটাও আমাদের রাজ্যে আগামী দিনে আমরা যখন চাটা পাঠাই, যে বিষয়গুলি বলছিলাম, এই যে 44 দিনের যে 44 ডেজের যে টোটাল প্রসেসটাকে কমপ্লিট করতে লাগে, সেটা আজকের দিনে লাগবে না।